নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি ভাপা রেসিপি। এটা হচ্ছে খয়রা মাছ ভাপা। তো ভাপা আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি। দারুণ হয়েছিল খেতে। আর একদম অন্যরকমভাবে গরম গরম ভাতে জাস্ট জমে যাবে, অসাধারণ খেতে হয়েছিল। তো এইভাবে মিডিয়াম সাইজের খয়রা মাছ এনে অন্য রেসিপি না বানিয়ে এইভাবে একদিন বানিয়ে অবশ্যই দেখবেন, প্রচণ্ড ভালো হয় খেতে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি খয়রা মাছ, সর্ষে, পোস্ত। এখানে আমি সর্ষে 2 রকম নিয়েছি। আর লাগছে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ। তো এখানে লবণ আর হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত একসাথে আমি বেটে নিয়েছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব বেশি করে সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। একটু বেশি করে কাঁচা সর্ষের তেল, তারপর ভালো মতো মাখাতে হবে। বেশ মাখো মাখো হবে ব্যাপারটা। আর খুব হালকাভাবে কিন্তু মাখাতে হবে, তো যাতে মাছগুলো ভেঙে না যায় আর যাতে মাছের কাঁটাগুলো হাতের মধ্যে না ফুটে যায়। তো এদিকে বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে একটা নিয়ে নিয়েছি টিফিন বাটি। টিফিন বাটির মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর আরও সামান্য পরিমাণে তেল আর একটু ওপর দিয়ে ঢাকনা লাগিয়ে ভাপে বসাতে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াই জল দিয়ে দিয়েছি। আর কড়াই জলটা বেশ গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব টিফিন বাটিটা। টিফিন বাটিটা 15 থেকে 20 মিনিট ভাপে বসিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর এদিকে 15 থেকে 20 মিনিট পর রেডি হয়ে যাবে আমার খয়রা মাছ ভাপা। তো এইভাবে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে খয়রা মাছ ভাপা রেসিপি। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।